রাজশাহীর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৬ মাস ধরে পাওয়া যাচ্ছে না বিনামূল্যের জলাতঙ্কের ভ্যাকসিন। স্বাস্থ্য বিভাগে কয়েক দফা চিঠি দিয়েও মিলছে না সাড়া। বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে টিকা কিনতে হচ্ছে রোগীদের। ভ্যাকসিন সরবরাহে দ্রুত পদক্ষেপ না নিলে এই সংকট প্রাণঘাতী রূপ নিতে পারে বলে আশঙ্কা রোগীসহ সংশ্লিষ্টদের। বিস্তারিত রাজশাহী জেলা প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদনে। রাজশাহী বিভাগের ৮ জেলায় প্রতি বছর ২৫,০০০-এর বেশি মানুষ বিভিন্ন প্রাণীর কামড়ে চিকিৎসা নিয়ে থাকেন। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জলাতঙ্ক ভ্যাকসিনের চাহিদা ১,২৯,০০০ ডোজ, বিপরীতে সরবরাহ ছিল ৭৪,০০০ ডোজ। তবে এখন সেই ঘাটতি দাঁড়িয়েছে শতভাগে। গত ৬ মাস ধরে বন্ধ টিকা সরবরাহ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক ৩০০ রোগীকে বিনামূল্যে জলাতঙ্কের প্রতিষেধক দেয়া হতো। তবে বর্তমানে টিকা সংকটে ভুগছে হাসপাতালটি। আর ৪ দিন থেকে কাউকে দিতে পারছি না। এর আগে টুকটাক দিত, পরিচালক স্যার হয়তো কোন ফান্ড থেকে দিত কিন্তু জানি না। হ্যাঁ, অল্প অল্প করে দিত, ৪০ জনকে দিতে পারতাম। হ্যাঁ, এখন আর ৪ দিন থেকে টোটালে নেই। সরবরাহ সংকটে বাইরে থেকে চড়া দামে সিরিঞ্জ সহ ভ্যাকসিন কিনতে বাধ্য হচ্ছেন রোগীরা। তবে যাদের সামর্থ্য নেই তারা পড়েছেন বিপাকে। একই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। বললো যে এই ইনজেকশনটা হচ্ছে বাইরে থেকে কিনে আনতে, তো এটা এখন কিনে নিয়ে আসার পরে এখন সিরিজও সাপ্লাই নেয়, এখন ওইটাও কিনে নিয়ে আসার পরে তারপরে এটা ইনজেকশন দেওয়া লাগে। এখানে আমি শুনলাম ভ্যাকসিন নেই সরকারিভাবে, তো আমাদের আগে একজন ভ্যাকসিন এসেও ডোনেট করে গেছে একটা ভ্যাকসিন, তো ওনারটাই আমরা দিলাম। আর সিরিঞ্জ একটা বাইরে থেকে 10 টাকা দিয়ে কিনে আনতে হয়েছে। নিয়ে আসলাম ভ্যাকসিন দিতে হবে বলে, তো আসে তো সাপ্লাই নাই। মোহনপুর মেডিকেলে গেলাম, তাও সাপ্লাই নাই। এখানে আসলাম, তাও সাপ্লাই নাই। রাজশাহীতে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়বো, বাইরে থেকে আবার কিনে এনে। এদিকে দফায় দফায় চিঠি দিয়েও স্বাস্থ্য বিভাগ থেকে সরবরাহ না পাওয়ায় রোগীদের বিনামূল্যে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গত 1 বছর ধরে আমরা কিন্তু 4 থেকে 5 বার চিঠি প্রেরণ করেছি। আপনারা জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরের যে রোগ নিয়ন্ত্রণ অধিশাখা, সেটির মাধ্যমেই এই টিকা আমাদেরকে সরবরাহ করা হয়, কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর আমরা পাইনি। এবং পরবর্তীতে কবে নাগাদ এই টিকা আবার সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে সে বিষয়ে আমরা জ্ঞাত নই। তো স্বভাবতই জলাতঙ্ক যেহেতু একটি মারণ ব্যাধি এবং পৃথিবীতে একমাত্র রোগ যেটি হলে মৃত্যু অনিবার্য, তাই এই জলাতঙ্ক প্রতিরোধক টিকা না পেয়ে সাধারণ মানুষের মধ্যে এবং রোগীদের মধ্যে চরম একটি ভোগান্তি সৃষ্টি হয়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলার চিত্র একই। দ্রুত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত না করা হলে এই সংকট প্রাণঘাতী রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।